মুনিয়া কিচেন থেকে আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি করব পাটিসাপটা পিঠা, দুধের ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা পিঠা। এর জন্য নিয়েছি এই যে চালের গুঁড়ি, প্রথমে এই যে লবণ দিয়েছি, এই চালের গুঁড়ো দিয়েছি 1 বাটি, ময়দা দিয়েছি, খেজুর গুড় নিয়েছি, আর এই যে দুধ, এই দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। চালের গুঁড়িটা বেশি নিয়েছি, ময়দাটা একটু সামান্য কম, গুঁড়ির চেয়ে একটু কম নিয়েছি। এই ব্যাটারটা হয়ে গেছে, এই যে বেশি পাতলাও নয় ঘন নয়, মানে মিডিয়াম। এটা থাক। এপাশে গ্যাসটা, এপাশে পুরটা তৈরি করব ক্ষীরের দিয়ে। প্রথমে এই দুধটা মেরে এনেছি, গাঢ় দুধ নিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এর মধ্যে সামান্য এই গায়ে ঘি দিলাম, দুধটা সামান্য গরম হলে এই মিল্ক পাউডারটা দিলাম। এই মিল্ক পাউডার আর দুধটা দিয়েই ঠিকটা করব, চালের গুঁড়ি টুড়ি দেবো না। এই যে দুধটা এবারে নাড়তে নাড়তে দুধটা মরে এসছে, এবারে সামান্য চিনি দিলাম। মিল্ক পাউডারে তো এমনি মিষ্টি আছে, মিষ্টিটা এবারে দেখে দিতে হবে।
সাইডগুলো ভালো করে এই কড়া ছেড়ে এসছে, মানে হয়ে গেছে পুরটা, ক্ষীরটা হয়ে গেছে। এই ডালডা দিয়ে করব। এই ডালডা আছে, ডালডাটা একটু গলিয়ে নিচ্ছি। এই যে তাওয়াটা চাপিয়েছি, দিয়েছি একটা পিঠা। এরপরে আবার সামান্য ডালডা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এই যে একটু কালারটা চেঞ্জ হলে সাবধানে একটু বড় বড়ই দিচ্ছি, যে যেমন সাইজে পারে করবেন। প্রত্যেকবার ফেটিয়ে নিতে হবে একটু।
যে এক পাশটা হচ্ছে পুর দিচ্ছি। এটা ডালডা দিয়ে করছি।
এইভাবে করলাম তো দেখলেন, এভাবে মিল্ক পাউডার দিয়ে দুধ দিয়ে ক্ষীর তৈরি করলাম। ক্ষীর তৈরি করে এইভাবে যে প্রসেসে করলাম দেখলেন, এইভাবে করবেন, খাবেন, আশা করি ভালোই লাগবে। আপনারাও করেন, তা ওই প্রসেসটা দেখবেন একবার। ভালো লাগলে করে খেয়ে দেখলে মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই বলে ভিডিও শেষ করলাম। খেজুর গুড়ের পাটিসাপটা, মিল্ক পাউডার, ক্ষীরের পাটিসাপটা।